ঘুম থেকে উঠলাম, ঘুমটা ভালো হয়নি। ওকে, তো ঘুম থেকে টিভিটার মধ্যে অন করার সাথে কি দেখাচ্ছে? আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে একটি গেম শুরু হচ্ছে, যেখানে রেস হবে। গেম শুরু হচ্ছে, আমাকে জলদি আমার বন্ধুকে কল দিতে হবে। 0171818292 ওকে, কল দে, তারপর আপনাদের সাথে মিলছি। তো গাইস, আমার বন্ধুর সাথে কথা হয়ে গেছে। তো ও বলতেছে যে একটা রেসিং ম্যাচ হবে। আর আবার নতুন ঘর যেটা, এখানে কিন্তু ও একটা ডিলের কার আছে, ওইখান থেকে আমরা এখন কার কিনবো। তো আমরা আগে ওইখানে গিয়ে দেখি কার কোনটা ভালো, তারপর ওই রেসে পুরো 30,000 কোটি টাকা দেওয়া হবে। তো আমি চলি, এই তো এইখানে কার সেল করছি। কার পার্কিং এ রাখলাম, কেউ নাই নাকি দেখি। সারা ঘর খুঁজে ফেললাম, কেউ নাই। এখন আমি কাকে ওইখানে কাকে আমি দেখতেছি? এই তো আমার বন্ধু, ওকে, ওর সাথে আমি কথা বলি আগে। তো গাইস, ওর সাথে আমার কথা হয়ে গেছে। ও বলছে বাড়ির পিছনে ও মালিকের সাথে কথা বলছিল। তো মালিকের সাথে আমি কথা বলে দেখি কার কিভাবে। তো গাইস, দুজনের সাথে আমার কথা হয়ে গেছে। ও বলছে যে এ কারগুলো বুগাটি, এটার নাম হলো বুগাটি, যেটার প্রাইস হলো, আপনারা শুনলে অবাক হবেন, এটার দাম হলো 12 কোটি টাকা। আর এটার দাম হলো 57 লাখ। এটার দাম হলো 2 CR। আর এটা বুগাটি, এটার দাম হলো 2 CR, মানে কারণ। আর এটা সব হলো ওই রেসের কার। এটার দাম হলো 23 লাখ। এটা বুগাটি, এটা, আরে, এটার দাম হলো 4 কারোর। আর এটার দাম হলো সব থেকে কম, মাত্র 30 লাখ। আর ওই যে একটা ভাঙ্গা চুঙ্গা একটা গাড়ি, এটা কেউ রেসে রাখছে, এটা সব থেকে কম, মাত্র 10 লাখ টাকা। এখন আমি কি করব, যে আমার বন্ধুকে আমাকে সাথে নিয়ে টাকা লাগবে। বন্ধু, তুই আমাকে কত টাকা দে? ওকে, তো গাইস, ও আমাকে মাত্র 50 লাখ দিছে। আর এটা আমাকে কিনতে হবে, এই রেসের কারটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো এটা আমি কিনবো। একটু দাম কমাই, এটার অনেক বেশি দাম। ওর সাথে কথা হয়ে গেছে, ও বলতেছে এটার দাম 1 কোটি দিবে। তাই আমাকে অন্য বন্ধুর সাথে 1 কোটি দিতে হবে। আর তার একটি কার হারিয়ে গেছে, তো এটা আমাকে এনে দিলে ও আমাকে 1 কোটি টাকা দিবে। তো আমি চলে যাই। তো আমি টাকার জন্য যাচ্ছি, আপনারাও দেখেন। এই তো আমার বন্ধু, ওর সাথে আমি কথা বলি।
গাইস আমার একটা মাথায় বুদ্ধি আসলো, সারা সিটিকে আমি আমার ড্রোন ক্যামেরা যেটা আছে ওটা দিয়ে আমি দেখে ফেলি। তো সারা সিটি থেকে আমার ড্রোন কোথায় গেল? একটা ড্রোন পেয়ে গেছি, আমি ড্রোনটা অন করি। তো গাইস আমার ড্রোনটা অন হয়ে গেছে, আমি দেখি কারটা কোথায়। এয়ারপোর্টের মধ্যে দেখি। না, উপর থেকে দেখি একবার। এ ওটা কি দেখা যাচ্ছে এখানে? একটা ফটো তুলে ফেলি। ওকে, ফটো তুলে ফেলছি। ওকে গাইস, তো ওটাই ওর ক্যামেরা, মানে আই মিন কার। তো ওটা আমাকে নিতে হবে, তার জন্য কিভাবে যে নিব, উপরে পৌঁছাই। তো গাইস আমি পুলিশের হেলিকপ্টারটা নিয়ে ফেলেছি ধার করে। তো আমি পুলিশের হেলিকপ্টার নিয়ে চলে তো আসলাম। ওকে, তো এটাকে এখন আমি নিচে কিভাবে নামাবো? ওকে, তো আমি আগে ভেবে ফেলি, তারপর আপনার সাথে মিশি। ওকে, তো গাইস আমি না আমার বন্ধুর সাথে মিলে মাত্র 4 লাখে একটা স্লিপার বানাইছি। তো এটা দিয়ে খুব সহজেই কারটা নিয়ে আসা যাবে। তো আমি কারটা নিয়ে এসে ওকে, তো গাছ এটাকে নামিয়ে ফেলে অনেক কষ্টে এটাকে আপনারা জানেন এই কারের দাম পুরো 30 কোটি টাকা। তো আমরা ইজিলি রেসটা কমপ্লিট করতে পারবো। আমার বন্ধু কই গেল? তো আমি ওকে পেয়ে ফেলেছি, ওর সাথে কথা বলে হয়ে গেছে, ও আমাকে 1 কোটি টাকা দিয়ে ফেলছে। তো আমি এখন নিতে পারবো কার, আমি ওখানে যাই। কারের চাবিও আমি পেয়ে গেছি, তো আমি কারটা নিয়ে ফেলতে পারবো। তো গাইস দেখেন কত সুন্দর কারটা। তো রেস কালকে, তো আজকে আমি ঘুমিয়ে সকালে উঠবো আর দেন রেস করবো, আর 30,000 কোটি টাকা নিয়ে ফেলবো। কারটা কত সুন্দর ভাবে চলতেছে দেখছেন, স্মুথলি। তো গাইস রাত হয়ে গেছে, সকালে উঠবো, টাটা। তো গাইস ফাইনালি সকাল হয়ে গেছে। আর আরে বাবা রে, এত ফাল দিল কোথা থেকে? ওকে, তো ব্রাশ খাওয়া দাওয়া করে ফেলি। তো গাইস রেস আসলে শুরু হয়ে গেছে, আমার বন্ধু কল দিয়ে বললো আমি এখানে আছি। গাইস জলদি আমাকে রেসের জন্য যেতে হবে। এই তো ওকে, তো রেস শুরু হয়ে গেছে গাইস, মানে 1 সেকেন্ডে বলে আমি শেষ। ওকে ওকে ওকে, আমি
এই F1 কার এত স্পিডে কিভাবে চলতেছে গাইস? গাইস আমার তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। F1 ওকে, F1 বাইকটা আমি টক্কর দিয়ে দিতে পারছি। ওকে, আরে আমার কারে কি হয়ে গেছে? এটা হ্যান্ডেল এত ভালো নাকি? ওকে, আমাকে রাস্তাও চিনে নেবে, আমাকে আমি বড় বড় বলছি রাস্তা আমার ভুলে যাব না। ওকে, মার করা আছে রাস্তা, এখানে আবার একটা ফাল দিতে হবে। ওকে, তো আরেকটা ফাল দেওয়ার পর ওকে ওকে ওকে, আরে আমার কারের কি হয়ে গেছে? ওকে, আরে আরে তো 12টা চলে গেছে। এবার সব থেকে বড় জাম্প দিছি। জিতে গেছি 1 কোটি টাকা, 30,000 কোটি টাকা পেয়ে গেছি। তো আমি পরের দিন আপনাদের সাথে মিলতেছি। তো গাইস আমি দেখতে পারছি মাফিয়া ডন হয়ে গেছি, কত কিছু আমি কিনতে পারছি। দেখছেন, ইজিলি সব কিছু কিনতে পারছি। আমার কাছে একটুকু টাকা ছিল না, দেখছেন কত টাকা কিনতে পেরেছি। তো স্টোরিটা কিভাবে লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য টাটা।